কতগুলা দেখি আপনি পেয়ে গেলেন। এটা গেল 5 ওয়াক্ত নামাজের পরে আপনি এইভাবে প্রত্যেক নামাজের পরে পড়বেন। আমরা যারা 33 বার পড়ে থাকি সেটাও করবেন। আর এই হাদিসের উপর আমলের জন্য আপনি এই 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহ, অথবা মানুষ কিন্তু অবস্থা ভেদে, কর্ম ভেদে তার কর্মস্থান হিসাবে কেউ ব্যস্ততা বেশি, কেউ ব্যস্ততা কম। যার ব্যস্ততা বেশি সে এই কঠিন ব্যস্ততার মধ্যেও যদি সে স্বল্প আমল করে, সে বেশি আমলের থেকে সত্যতার বেশি করে। কারণ বেশি আমল যে করতেছে সে, তার ঝামেলা কম, তার কাজ কম, তার ব্যস্ততা কম, এই জন্য সে বেশি আমল করতে পারতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মেহরবান দয়ালু, যে খুব ব্যস্ত, অনেকে বলে না প্রার্থনার সময় নাই, এত ব্যস্ত, এত ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও সে আল্লাহকে ডাকতেছে। তো আল্লাহ তাদের ঠিক তাকে প্রতিদান বিষয়। এই জন্য হাদিসে পাকের মধ্যে এই তাসবিহের যে তারতম্য, সওয়াবের যে তারতম্য, এটা ব্যক্তির অবস্থা হিসেবে পেয়েছে, ব্যক্তির অবস্থা হিসেবে। কারণ আপনি খুব ব্যস্ত, আপনি করতে পারতেছেন না 33 বার পরে, যেটা আপনাকে 5 মিনিট সময় লাগবে, 5টা মিনিট আপনার জন্য খুব কঠিন। সেখানে আপনি চিন্তা করুন, আচ্ছা 1 মিনিট দিয়ে দিই। তো তার জন্য হলো এই 10 বার সুবহানাল্লাহ, এই 10 বার আলহামদুলিল্লাহ, এই 10 বার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন, আমরা একটু বেশি করে করব। দ্বিতীয় আমল হচ্ছে ঘুমানোর সময়। কখন? ঘুমানোর সময় আপনি 33 বার সুবহানাল্লাহ, কতবার? কতবার? 33 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 33 বার আলহামদুলিল্লাহ। কতবার বলেন? 33 বার কতবার কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। এরপরে আপনি 34 বার আল্লাহু আকবার বলবেন। কি বলবো বলেন? 34 বার। কত হলো? 100। কেউ যদি ঘুমানোর সময় এই তাসবিহ 100 বার পড়ে তাহলে আল্লাহ তাকে 1000 নেকি রাখবে। কত নেকি পাইলে বলে? 1000। তাহলে ওদিকে হইল 1500, 5 ওয়াক্ত নামাজ মিলে। আর ঘুমানোর আগে আপনি বললে 100 বার, 1000, তাহলে কত হইল? 2500 নেকি প্রতিদিন আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ, বিশাল বিষয়। 2500 নেকি আপনি এত অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করবে, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সাহাবারা এই আমল শুনে অবাক হয়ে গেছেন, যেহেতু মনে হয় এত সহজ, এই যে একটা আমল হলো আমাদের কাছে কঠিন, কিন্তু এরা তো এদের জীবনটাই কাটিয়েছে এই রাস্তায়, বড় বড় আমল তো অভ্যস্ত। এখন এটা যদি এত সহজ, তাহলে কেউ কি আর মিস করবে না? সবাই তো জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে না, যদিও যে এত ফজিলতপূর্ণ, কিন্তু এর উপর আমলের সংখ্যা অনেক কম। সাহাবারা বললেন এত সহজ আমল কি ছাড়বে নাকি আমাকে? তাদের কাছে কল্পনা বাইরে। এত বড় প্রতিদান আর এত অল্প সময়ের মধ্যে হবে, এটাকে ছেড়ে দিবে? এটা তাদের বিশ্বাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এর উপর আমলের সংখ্যা কমার কারণ হচ্ছে মানুষ যখন নামাজে দাঁড়ায়, তো নামাজের মধ্যে তার নামাজের বাইরে বিভিন্ন ব্যস্ততা তার নামাজের মধ্যে মনে পড়ে যায়। হয়তো সে আযান শুনে দুধের অঞ্চলে আসছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ তার একটা কাজ
সে ভুলে গেছে যেটা আল্লাহ আমাকে দাঁড়াইছে এখন তো শুধু আমি তো ওই কাজটা না করে চলে আসতে দেরি করলে মিস হয়ে যাবে ওই চিন্তা সে নামাজটা পড়ে সালাম দিতে দেরি দৌড় দিতে দেরি করে তো মানুষ যখন নামাজে দাঁড়ায় বিভিন্ন কথা কাজ তাদের মনে পড়ে যায় আর ওটাতে মগ্ন হয়ে এই তাসবিহ পড়ার কথা সে ভুলে যায় ওর কাছে তাকে পড়তে 1 মিনিট এত ক্ষতি হবে না কিন্তু সে ভুলে যায় না দেখবেন আপনি যখন কোনো একটা কাজে খুব বেশি মন দিয়েছেন আরো অনেক প্রয়োজনীয় কাজ আপনি চলে গেছেন আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ এটা মনে হয়েছে আপনি বেশিটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আরো গুরুত্বপূর্ণ ছিল কাজ কিন্তু ভুলে গেছেন ঠিক মানুষ সমাজে যখন দাঁড়ায় বিভিন্ন কথা মনে হয় তখন সে ভুলে যায় গুরুত্বপূর্ণ বিষয় সে ভুলে যায় তখন সে নামাজ ছেড়ে শেষ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে সারাদিন কাজ করার পরে ঘুমাতে যায় তো শয়তান আসে অবসর অন্তর অবসরতা সৃষ্টি করে দেখুন আপনি ব্যবসা করেন আপনি এই বিভিন্ন কাজ করেন যখন আপনি গিয়েছেন ঘরে তখন কি বলে যে না এখন এখন ঘুমাই এখন ভালো কোথাও দিতে লাগে ভালো কোথাও কি লাগে দিতে লাগে না আগে ঘুম আমি তো মানুষ
ঘুমানোর সময় 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা আমি 1000 করলাম। তো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে 1500, আর ঘুমানোর সময় তসবিহ পড়া যায় 1000, আড়াই হাজার নাকি আল্লাহ আমার নাম দান। এই আমলের মাধ্যমে সে সুবিধা জানতে যাবে, তবে এই আমলের সংখ্যা, আমলকারীর সংখ্যা খুবই অল্প হবে। তার কারণ হচ্ছে যে মানুষজন নামাজে দাঁড়ায়, আমাদের বাইরে তার বিভিন্ন কথা মনে হয়ে যায়, তখন সালাম ফিরেই সে তার কাজে চলে যায়, তাসবিহ পড়া কথা ভুলে যায়। আর দ্বিতীয় হচ্ছে ঘুমানোর সময় সারাদিনের ক্লান্তিটা কাজ করতে করতে সে বিছানায় গিয়েছে, এখন ওই ঘুমের চাপে সে এই তাসবিহ পড়ার কথা ভুলে যায়। হাদিসে আসছে আমরা যারা কর্মজীবী তাদের একটি উপকারী একটা আমল কথা আমি বলতেছি, আপনারা 1 মাস আমল করে এরপর আমাকে জানাবেন। যারা অধিক ব্যস্ততার কারণে দিনে ঘুমাতে পারেন না খুব বেশি, এবং এই ব্যস্ততার কারণে আপনার শরীর দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, এই তাসবিহ যেটা কি ঘুমানোর সময় করবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার, তো যে ঘুমানোর সময় তাসবিহ করে ঘুমাবে আল্লাহ তার সব ক্লান্তি দূর করবে। এবং অল্প ঘুমের মধ্যে আল্লাহ তাকে বরকত দিবে, এবং সে ঘুমতে ওঠার পরে তার দৈহিক শক্তি আল্লাহ পরিমাণ দান করবেন যে সে কল্পনা করতে পারবে। আমরা যে ওষুধের প্রতি আমাদের আস্থা বেশি, আমরা ওষুধের প্রতি ঝুঁকি বেশি, অথচ ওষুধের ব্যাপারে শরীরেই হুকুম হচ্ছে আমরা চিকিৎসা ওষুধ আমরা গ্রহণ করি সুন্নত হিসাবে, অভিজিৎ সুন্নত হিসাবে, মুস্তাহাব হিসাবে আমরা এটা গ্রহণ করি। কিন্তু আমরা মুসলমান, আমাদের এলাকা কি হবে, আমাদের বিশ্বাস কি হবে যে এই ওষুধ আমাকে ভালো করতে পারে, এই ডাক্তারের ফর্মুলা আমি সুস্থ হতে পারবো না, আমাকে সুস্থ কে করবেন? আল্লাহ আমাকে সুস্থ করবেন আল্লাহ। প্রশ্ন আসতে পারে তাহলে কেন ডাক্তার দেখাবো, কেন ওষুধ খাবো? সহজত সুন্নত হিসাবে, মুস্তাহাব হিসাবে আমরা চিকিৎসা গ্রহণ করি, ওষুধ খাই। আমাদের ভরসা থাকবে আল্লাহ পাকের উপর। আজকে আপনারা দেখেন একই ওষুধ খেয়ে একই সুস্থ হচ্ছে, আবার ডাক্তার দিতে বলে ভাই আপনাকে ওষুধটা দিয়েছিলাম সুস্থ হন নাই, অথচ আমরা এখানে কত ভাব দিচ্ছি, আপনাকে কাজ করবো না, আমি লজ্জিত অসুখ। এটা বোঝা যায় যে মানুষ ওষুধ খাওয়ার পরেও দেখা যায় দুধ বাড়তে থাকে না। একই জিনিস দেখেন ছোট বাচ্চা দুধ খায়, দুধ খেয়ে সে শক্তিশালী হচ্ছে, আর বৃদ্ধ বাবা দাদা সে ওই একই দুধ খেয়ে সে দিন দিন কি হচ্ছে, দুর্বল হচ্ছে। বরং আমার উপরের ক্ষেত্রে আমরা দেখি সন্তান চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী আরো ভালো জিনিস বাবাকে মাকে খাওয়াই, কিন্তু দেখা যায় যত ভালো জিনিস খাওয়াই সে তত দুর্বল হয়ে পড়ে। বোঝা গেল এই দুধের কোনো শক্তি নাই। আল্লাহ হুকুম হয়েছে বাচ্চার ক্ষেত্রে, এই বাচ্চা দুধ পান করে শক্তিশালী হচ্ছে, মেধাবী হচ্ছে, আর আল্লাহ হুকুম উঠে গিয়েছে এবং এই বৃদ্ধ লোকের ব্যাপারে, এবং সে যতই দুধ খাক এটা তার কাজ নেয়। ঠিক চিকিৎসা ঔষধ এগুলো আমাদেরকে সুস্থতা দান করে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ওয়াইদা মারিদুল্লাহ ওয়ায়াশফি, আমি যখন অসুস্থ হই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন, তখন বলতেছিলেন আমি যখন অসুস্থ হই তো তিনি আমাদেরকে আরোগ্য দান করেন। অসুস্থ থেকে আরোগ্য কে দান করেন? আল্লাহ। তো ওষুধ চিকিৎসা এগুলা মানুষের জন্য যত কল্যাণকর, এর চেয়ে বেশি শক্তিশালী, এর চেয়ে বেশি কল্যাণকর হচ্ছে আপনার আমল। আপনার আমল এত বেশি শক্তিশালী। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা
আমলের দিকে ঝুঁকতে পারতেছি। দুনিয়ার ধান্দা আমাদের বেড়ে গিয়েছে, দুনিয়ার দিকে আমরা ঝুঁকে গিয়েছি বেশি, দুনিয়ার লাভ ক্ষতিতে আমরা বেশি উঠি, যার ফলে আমরা ওই আমলের দিকে মনোযোগ দিতে পারি না, আমল করতে পারি না। আমরা নিয়োগ করি এই ছোট্ট দুইটা আমল আজকে উত্থাপন করা, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ এই আমলগুলোকে করার জন্য। এই দশকের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা রোজা রাখা। রোজা রাখা হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ বিল হিজ্জা, জিলহজের প্রথম 10 দিনে টানা 9 দিন রোজা রাখতেন, টানা 9 দিন রোজা রাখতেন। অনেক হাদিসে এসেছে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কোনদিন ছাড়তেন না। কয়টি? 4টি, কোনদিন ছাড়তেন না। এর মধ্যে হচ্ছে সিয়াম আশুরা, আশুরা দিনের রোজা, মুহররম 10 তারিখের রোজা, যেটা আশুরা বলা হয়। এই মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। ওয়াল আশরা, আর হচ্ছে জিলহজের প্রথম 10 দিনে 10 তারিখের 9 দিনের রোজা। ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরি, এবং প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রাখতেন। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, এবং ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। এই 4টি আমল আল্লাহ রাসূল ঘরে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায়, কোন অবস্থায় তিনি এই 4টি আমল ছাড়তেন। তাহলে আমরা একটি পাইলাম এই 4 আমলের মধ্যে একটি হচ্ছে কি জিলহজের প্রথম 10 দিনে 9 দিন রোজা রাখা। জিলহজের প্রথম 10 দিনে 9 দিন রোজা রাখা। প্রত্যেক বর্ণনা আছে এই দিনের এক একটা রোজা এক বছরের নফল রোজার সমপরিমাণ পাওয়া যাবে। আর এই রাতের ইবাদত, এক রাতের ইবাদত লাইলাতুল কদর, শবে কদরের রাতের ইবাদতের সওয়াব। এই হাদিসটা যদিও সারাদান দুর্বল, সূত্র দুর্বল, কিন্তু আমলের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এটা আমরা করতে পারব। এই 9 রোজার মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের রোজা। সিয়াম ইয়াউম আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। মুসলিম শরীফের বর্ণনা আছে যে আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, রাসূল বলেন আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে এর দ্বারা আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ সমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনে রোজা রাখার দ্বারা আপনি আগের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন প্রশ্ন আসে আরাফার দিন বলতে কি বোঝায়? আমাদের সমাজে কিন্তু অনেকে ভুল মেসেজ দিয়ে থাকে। অনেকে বলেন আরাফা হচ্ছে, যখন আরাফা বলতে যেদিন হাজীগণ আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হন, ওই দিন থেকে আমরা বলে থাকি যখন আরাফা। এখন আমরা দেশের হিসাবে তা কি হয়, সাধারণত একদিন আগে সাধারণত কি হয়, আমরা যে রোজা পালন করি, ঈদ পালন করি, আমাদের একদিন আগে তারা ঈদ পালন করে, কোরবানি তারা আমাদের একদিন আগে করে, তাহলে সেই হিসাবে আরাফাও তারা আমাদের একদিন আগে করে। এখানে ইয়াউমে আরাফা বলতে আরাফা ময়দানে উপস্থিত হওয়ার দিন বোঝানো হয় না। কিভাবে বুঝতেন আপনি? অনেক রেওয়ায়েতে আছে যে ইয়াউমে আরাফা হুজ্জাজে কিরাম, হাজীগণ যারা আরাফাত ময়দানে উপস্থিত হয় তাদের জন্য সেই সময় রোজা নাই, সেই দিনে রোজা নাই। তাদের জন্য কি সেই দিনে রোজা নাই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে রোজা রাখেন নাই।
তাহলে বোঝা গেছে এই হাদিস থেকে তো বোঝা যায় ইয়াউমে আরাফা বলতে যারা সেদিন আরাফার ময়দানে উপস্থিত হয় নাই তাদের জন্য। এখন দিনের তারতম্য হিসাবে সময়ের তারতম্যের কারণে সূর্য হলেই উদয়ের তারতম্যের কারণে সেটা সময়ে পরিবর্তন। অন্য হাদিসে স্পষ্ট এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে যেটা বলেছিলেন, এই হাদিসটি সুনানে কুবরা, বাইহাকী, সুনানে আহমদ, সুনানে আবু দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, জিলহজের ৯ম তারিখ পর্যন্ত, জিলহজের ৯ দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এখন আপনি বলেন আপনার কি সেদিন ৯ দিন হবে? ৯ দিন তো হবে না। এই জন্য এখানে আরাফা বলতে আপনার আরবি তারিখ হিসাবে আমাদের দেশে যেদিন ৯ তারিখ হবে ওই ৯ তারিখের দিন হচ্ছে আমার জন্য আরাফা, আমাদের জন্য আরাফা। ওই ৯ তারিখে যে এই রোজাটা রাখবে সে ২ বছরের গুনাহ তার মাফ করবেন আল্লাহ। এই জন্য এখানে আমরা বিভ্রান্তি করবো না, বিভ্রান্তি সরাবো না ইনশাআল্লাহ। আমাদের দিন হিসাবে যেদিন ৯ তারিখ পড়বে বাস আমরা ওই ৯ তারিখে রোজা রাখবো। অন্য একটা এসেছে ৯ম তারিখে রোজা ফজিলত বলা হয়েছে, ৯ম তারিখ নির্দিষ্ট করা হয়েছে। সে হাদিসে কিন্তু বলা হয় নাই ইয়াউমে আরাফা বলা হয়, আরাফার দিন বলা হয় নাই। সেই হাদিসে বলা হয়েছে ৯ম তারিখে রোজা। যে ৯ম তারিখে জিলহজের ৯ম তারিখে রোজা রাখবে আল্লাহ সাহায্য আমি আশা করি আল্লাহ তার পূর্বের ১ বছর এবং পরের ১ বছর গুনাহকে আল্লাহ মাফ করবেন। তাহলে এই কয়েকটি হাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের ইয়াউমে আরাফা বলতে ৯ম দিন, ঈদের আগের দিন, ঈদের আগের দিন। এই দিনে রোজা রাখা দ্বারা আমি ২ বছরের গুনাহ কাফারা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আশার দ্বিতীয় একটা আমল হচ্ছে আমরা এই দিনগুলো চেষ্টা করব রোজা রাখতে। তৃতীয় আমল হচ্ছে জিলহজের মাসের তৃতীয় আমল, আমরা চেষ্টা করব এই দিনগুলোতে যার যার সামর্থ্য তৌফিক অনুযায়ী বেশি বেশি দান খায়রাত আল্লাহ যাকে যে অবস্থা রেখেছেন আমি অন্য দিন দান করলে যে সওয়াব পাবো এই দিন দান করলে অনেক গুণ বেশি পাবো। তো সেই হিসেবে আমি এই দিনগুলোতে যেটুকু পারি অসহায়, দরিদ্র, গরিব যারা আছেন, আমার আত্মীয় বিধবা আছেন, ইয়াতীম আছেন, অসহায় মানুষ আছেন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে কওমি মাদ্রাসা আছে যা আপনাদের সাধারণ দানে এই মাদ্রাসাগুলো চলে থাকে, সেগুলো থেকে আপনার তৌফিক অনুযায়ী বেশি বেশি দান। এই চতুর্থ আমল আমরা যেটা করব সেটা হলো বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মধ্যে বেশি বেশি দানের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দ্বিতীয় পঞ্চম যে আমলটা আমরা করব, পঞ্চম আমল সেটা হচ্ছে কোরবানি করা। কোরবানি করা, কোরবানি আল্লাহ পাকের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্য এবং আল্লাহকে বিশাল প্রতিদান পাওয়ার জন্য কোরবানি করা, মাংস দেখানোর জন্য না। এই কোরবানি বিষয়ে সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে। আমরা এই কোরবানিতে খুশি মনে অংশগ্রহণ করব। আরেকটা আমল হয়ে গেছে, সেটা হচ্ছে জিলহজের দিন, জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমরা যারা কোরবানি করার নিয়ম করেছি, কোরবানি করব, আমরা তারা ইনশাআল্লাহ
বিশেষ করে নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এইভাবে নখ, পায়ে নখ, হাতে নখ, এগুলো যা আছে এই জিলহজের 4 দেখার পূর্বে আমরা এগুলো কেটে নিই। এগুলো কেটে নিই। তাদের জন্য আবশ্যক 40 দিন পার হয়ে গেলে এগুলা নিয়ে নামাজ পড়লে মাত্র তাহরিমই হয়। এগুলো সব নামাজ পড়া মাত্র তাহরিম হয়। প্রত্যেক 40-এর ভিতরে এগুলো একবার কর্তন করা ওয়াজিব রাখতে হবে। আর প্রত্যেক সপ্তাহ করা সুন্নাত মুস্তাহাব। তো আমরা যারা কুরবানি করবো বিশেষ করে, অথবা আমরা যাদের কুরবানি করার নিয়ত নাই, আমরা দুর্বল, আর্থিক অবস্থা ভালো না, কুরবানির সওয়াব পাওয়ার জন্য আমরাও সবাই মিলে এই কাজটা করতে পারি। জিলহজের 4 দেখার আগেই আমরা ইনশাআল্লাহ এই যে মক্কাটা, নাভির নিচের পশম, বগলের নিচের পশম ইত্যাদি পরিষ্কার করে নিব। ইনশাআল্লাহ যে ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে সেটা আমরা লাভ করবো। সেই সম্পর্কে সামনে করার জন্য ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ যা বললাম শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রতি দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।